পড়ে নেই, 2 রাকাত নামাজ পড়ে নেই। এটা হলো মসজিদ তাহিয়াতুল ওযু। 2 রাকাত নামাজ আপনি যখন আসবেন তখনই, আপনি আজানের আগে হোক কিংবা পরে হোক, যখনই আপনি আসবেন তখন 2 রাকাত নামাজ আপনি তাহিয়াতুল ওযু আপনি এসে মসজিদে এসে আপনি 2 রাকাত নামাজ পড়বেন। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ। আল্লাহর নবী জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, মসজিদ কত প্রিয় জায়গা, মসজিদ কত ভালো জায়গা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসের ভিতরে এসেছে, একজন বয়স্ক কালো ধরনের মহিলা, কালো ধরনের, বুখারীতে রিওয়ায়াত আছে, যে কালো ধরনের মহিলা কি করলো, ঝাড়ু দিত, মসজিদে নববীতে ঝাড়ু দিত। আর ঝাড়ু দিতে দিতে রাত্রিবেলায় সেই মহিলাটি মারা গেল। কিংবা হাদিসে এসেছে ছেলে কিংবা মেয়ে মারা গেলেন, যেমনই মরে যাওয়া সাহাবায়ে কেরাম উমর, উসমান, আলী, আবু বকর 3-4 জন মিলে রাত্রি তাকে দাফন করে দিলেন। কি করলেন? দাফন করে দিলেন, তাকে মাটি দিয়ে দিলেন, কবরে মাটি দিয়ে চলে আসলেন। ফজরের সময় আমার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তখন খবর নিলেন, ও সাহাবায়ে কেরাম, ফজরের নামাজ পড়ে হ্যাঁ গো, যেই মহিলাটি কিংবা ছেলেটি যে ঝাড়ু দিচ্ছিল সেই কোথায় গেছে জিজ্ঞাসা করছেন। তখন বলছেন, সাহাবায়ে কেরামদের মধ্যে 3-4 জন সাহাবী তখন বলছেন, আল্লাহ রাসূল, ছেলেটি কিংবা মেয়েটি মারা গেছে। যেমনই কথা বলা মাত্রই আল্লাহর নবীজি বললেন, তোমরা আমাকে কেন খবর দাওনি, কেন আমাকে বলনি? তখন বলছেন, আল্লাহ রাসূল, আপনার রাত অনেক হয়ে গেছিল, আপনি শুয়ে গেছেন মনে করে কারাহিয়াত মনে করলাম, খারাপ মনে করলাম, এই মনে করে আমরা আপনাকে খবর দেইনি, জানাইনি, আমরা মাটি দিয়ে দিয়েছি। আল্লাহর নবীজি বলছেন, দেখেন মসজিদের ভিতরে কত মোহাব্বত ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ওই লোকটির উপরে কত মোহাব্বত ছিল বা মহিলার উপরে কত মোহাব্বত ছিল। বলছেন, দুল্লুনি আলা কাবরিন, তুমি দেখাও তো তার কবরটা কোথায় হয়েছে। কবরটাকে দেখালেন, আর কবরকে সামনে রেখে তিনি জানাজা পড়লেন। বুখারীর রিওয়ায়াত, আমি বাবুল মসজিদের ভিতরে, এই বাবের ভিতরে হাদিস নকল হয়ে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে মসজিদের ভিতরে সেই ঝাড়ু দেওয়া মহিলাটা মারা গেলেন বা ছেলেটা মারা গেলেন, আল্লাহ রাসূল কবরকে সামনে রেখে তিনি জানাজা পড়লেন। তাহলে জানাজার সময় আছে, 1 মাস পর্যন্ত তার সময় থাকে জানাজা পড়ায়। বিশ্বনবী বলেছেন, জানাজা পড়ার সময় হলো মানুষের জন্য, তাসরিতে লিখেছেন যে 30 দিন পর্যন্ত সেটা সময় থাকে। তাহলে বোঝা গেল যে আজ বর্তমান জামানায় মসজিদের ভিতরে যে ব্যক্তি ঝাড়ু দেয় ওর জন্য এটা ফজিলত রয়েছে। কত মহব্বত ছিল, কত প্রেম প্রীতি ভালোবাসা ছিল, যেই প্রেম প্রীতির জন্য সেই লোকটার কিংবা মহিলাটার সামনে কবরে রেখে দিয়ে তার জানাজা পড়েছিলেন। ভাইজান, তাহলে প্রিয় জায়গার নাম হলো মসজিদ। মসজিদে কত ফজিলত এসেছে, আল্লাহ রাসূল বলছেন, 7 শ্রেণীর লোক আল্লাহর আরশের নিচে জায়গা পাবে। তার মধ্যে একজন হলো ইমামুন আদিলুন। আল্লাহর নবীজি বলছেন, 9 ইনসাফকারী, যাকে আল্লাহ জ্ঞান দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, বিবেক দিয়েছেন, ইনসাফ করে চলেন, ওই 9 ইনসাফকারী ওই ব্যক্তি আল্লাহর আরশের নিচে জায়গা পাবেন। শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, আল্লাহর নবীজি বলছেন,
ওই নবযুবক যে জৈবন কালটাকে আল্লাহর ইবাদতে কাটালো, ওই ব্যক্তি আল্লাহর আরশের নিচে জায়গা পাবেন। না না, আল্লাহর আরশের নিচে জায়গা পাবে। তাহলে 2 নাম্বার হলো। তারপরে 3 নাম্বারে হাদিস এসেছে রাজুলুন মুআল্লাকুন ফিল বিল মাসাজিদ। ওই ব্যক্তি 3 নাম্বারে নবীজি বলছেন যে এক ওয়াক্তের নামাজ পড়ল আর 2য় ওয়াক্তের জন্য দিলটাকে লটকে রাখলো, ওই ব্যক্তি আল্লাহর আরশের নিচে জায়গা পাবে। কি পাবে? আল্লাহর আরশের নিচে জায়গা। 4 নাম্বারে বলেছেন তাহাব্বা ফিল্লাহ, আল্লাহর ভালোবাসার জন্য বন্ধু তৈরি করলো, বন্ধু বানালো। ওয়ালা ইজতামা তাফাররাকা, আর কি করলো? আল্লাহর ভালোবাসায় ফারকা হয়ে গেল, ফিরকা হয়ে গেল, আলাদা হয়ে গেল। ওই ব্যক্তি আল্লাহর আরশের নিচে জায়গা পাবেন। তারপরে আমার নবী হাদিসের ভিতরে এসেছে রাজুলুন ইমরাতুন রাজুলুন জিমালুন ইমরাতু রাজুলিন জিমালিন। কোন মহিলা, সৌন্দর্য মহিলা, খুবসুরতি মহিলা, হুসনে জামাল মহিলা, খুবই সুন্দর রূপরেখা নিয়ে আগাদিকে ঘোরাফেরা করছে, আর একটা যুবক ছেলে তার উপরে আকর্ষণ করার জন্য প্রচেষ্টা চালাচ্ছে। ওই সময় সে রুকে থাকতে গেলে ওই ব্যক্তি আল্লাহর আরশের নিচে জায়গা পাবেন। 6 নম্বরে হাদিসের ভিতরে এসেছে যে আনিয়ামিনিহি আন শিমালিহি, ডান হাত দিল তো বাম হাত জানতে পারল না। কি হলো? ডান হাতে আপনি দান করবেন তো বাম হাত জানতে যেন না পারে। ওই 6 নম্বরে ওই ব্যক্তি আল্লাহর আরশের নিচে জায়গা পাবে। 7 নম্বরে হাদিস এসেছে তাখাফা ফিল্লাহ, আল্লাহকে দেখে ভয় করে। ফাফাজাত আইনাহু, এবং চোখ থেকে অশ্রু জোর বের করে, কাঁদে এবং চোখ দিয়ে পানি বের করে। ওই মহিলা ওই লোকটি আল্লাহর আরশের নিচে জায়গা পাবেন। তাহলে 7 শ্রেণীর লোক আল্লাহর আরশের নিচে জায়গা পাবে যে ব্যক্তি এই করণীয় করবেন। 3 নম্বরে বললেন রাজুলুন কালবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, যে ওই লোকটা যে এক ওয়াক্তের নামাজ পড়ল, 2য় ওয়াক্তের জন্য অপেক্ষায় থাকলো, মসজিদে আসলো, লটকে দিলটাকে রাখলো, ওই লোকটি আল্লাহর আরশের নিচে জায়গা পাবে। জি, তাহলে হাদিস থেকে স্পষ্ট কথা বোঝা গেল মসজিদ কত ভালো জায়গা, যার জন্য আল্লাহর আরশের নিচে জায়গা পাবেন। ভালো, কত সুন্দর জায়গা, যার জন্য মসজিদে কত সুন্দর জায়গা। হাদিসে এসেছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একজন রাসূলুল্লাহ মসজিদে বসে আছেন, যেমন আজ আমরা বসে আছি, অনুরূপ আল্লাহর নবীজি মসজিদে বসে আছেন। একটা লোক আসলো, এসে মসজিদের ভিতরে ঢুকলো, 2 রাকাত নামাজ পড়তে লাগলো। নামাজ পড়তে যখন 2 রাকাতের তাশাহুদে যখন বসেছে, এই মতো অবস্থায় দোয়া করছে। কি দোয়াটা করছে? আল্লাহুম্মা আরহামনি মুহাম্মাদান ওয়ালা তারহাম মানা আহাদা। এই দোয়াটা করছেন। মসজিদে নবীজি বসে আছেন, ভালো জায়গা, ওই জায়গাতে নবীজি বসে আছেন, আর সেই জায়গাতে দোয়া করছেন, বসে আছেন, আর 2 রাকাত নামাজ পড়লেন, আর তাশাহুদে বসার সময় এই দোয়াটা পড়েছেন। কি বলছেন? আল্লাহ তুমি আমার প্রতি রহম করো এবং মুহাম্মাদের প্রতি রহম করো, ওয়ালা তারহাম মানা আহাদা, আল্লাহ এরপরে আর কাউরি তুমি রহম করিও না। যেমনই কথাটা বলা মাত্রই লোকটিকে তখন নবীজি বলছেন
নবীজি বলছেন, তুমি এই আল্লাহর ওয়ালা নাজাত ওয়াসিয়ান, আল্লাহ তো সবারই জন্য রহম করেন। তার কি কয় আল্লাহ রাব্বুল ওয়াসিয়াত কুল্লা শাইইন রাহমা, প্রত্যেকটা মানুষের রহমতকে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াসে কোসাদা করে রেখেছেন। তুমি তার ছোট করে দিলা কেন? এই কথা এরকম বললা, কেমন বললা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি এইরকম কথা বলিও না। লোকটি তখন দেহাতি লোক মশলা জানে না। নামাজ পড়তে হয়, নামাজ পড়তে দেখেছে লোককে, নামাজ পড়তে লেগেছে, মশলা জানে না। মসজিদের কোণাতে গিয়ে সেই লোকটি পেশাব করে দিল। বুখারীর রিওয়ায়াত আর মুসান্নাফ ইবনে আবি শাইবাতের রিওয়ায়াত এসেছে যে মসজিদের কোণাতে গিয়ে পেশাব করে দিল। সাহাবা একরাম ফাজাজারাহুন নাস, তাকে ডাঁটলেন, খুবই ডাঁটলেন। কেন তুমি মসজিদে পেশাব করলা, কেন করলে? আল্লাহর নবীজি বললেন, ও সাহাবীর দল, তাকে ডাঁটিও না, পেশাবটা করতে দাও। কেন? পেশাব যদি রুকে নেওয়া হয় বেমারি সৃষ্টি হবে, আরও কিছু হতে পারে। অতএব পেশাবটা করতে দাও। পেশাবটা করলেন, করার পর নবীজি বললেন, বেদালবিন, একটা ডোল চাইলেন। আল্লাহর নবীজি ডোল চাইলেন, ফা বেমাইন ফা ওহরেকা এলাইহি, এবং তিনি পানি দিয়ে সেই জায়গায় বহিয়া দিলেন যেই জায়গায় পেশাব করেছিল। তাহলে মসজিদ হলো প্রিয় জায়গা। তারপরে মুসান্নাফ ইবনে আবি শাইবাতের রিওয়ায়াত এসেছে, এসেছে লোকটিকে নবীজি বলছেন, তুমি মসজিদে কেন পেশাব করলে? তখন বলছেন, আল্লাহ রসুল, আমার জানা নাই বাইরে যেমন পেশাব করতে হয় অনুরূপ মসজিদে পেশাব করতে হয়, এটা করতে হয় না, এটা আমার জানা নেই। ওই দিকে ভেবে রেখে আমি মসজিদের কোণাতে পেশাব করে দিয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তিনি বললেন, কি করলেন? এরপর থেকে তুমি আর কি করবে না, মসজিদের কোণাতে পেশাব আর করবে না। কেন? মসজিদ হলো সবচাইতে প্রিয় জায়গা। এই জায়গাতে নামাজ পড়া হয়, কি করা হয়, সিজদা ঠুকা হয়, আল্লাহর কাছে চাওয়া হয়, এই জায়গাতে আরাধনা করা হয়, গুনাহ মাফ করা হয়। এই জায়গা হলো সবচাইতে প্রিয় জায়গা। নবী আমার তিনি তাকে জানিয়ে দিলেন। ভাইজান, আমি বলতেছিলাম হাদিস থেকে স্পষ্ট কথা কি বুঝতে পারা গেল যে লোকটি নামাজ পড়ছিল, সে দেহাতি ছিল। হাদিসের এবারতে এসেছে লোকটা নতুন মুসলমান হয়েছিল, জুলখুরাইসা লোকটার নাম ছিল। তাফসির করতে গিয়ে লোকটা নতুন মুসলমান হয়েছিল, সেই মশলা জানে না, মসজিদে পেশাব করতে হয় না এই কথা জানছিল না, সে পেশাব করে ফেলেছে। ভাইজান, তাহলে মসজিদ কত প্রিয় জায়গা, না জানাতে অনেকগুলো কম হয়ে যায়। জানতে হবে, জানা মানুষের কাছে অন্যায় হবে না। আল্লাহর নবীজি জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মসজিদ হলো সবচাইতে ভালো জায়গা। সেই জায়গাতে ঈমানের হালাতে থাকতে হবে। হাদিসে এসেছে আল্লাহ রসুল যখন মসজিদ নববী বানায় তখন সাহাল আর সোহেল দুজনের জায়গাটা ছিল। সাহাল আর সোহেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন যে আমি এই জায়গাটাকে কি করব, মসজিদ বানাবো এই জায়গাতে। এটাই ইরাদা করল, উদ্দেশ্য তিনি কি করলেন, সাহাল আর ছেলে দুটাই ছেলে ইয়াতিম, সাহাল আর সোহেল দুটাই ছেলে ইয়াতিম। ছেলেটিকে গিয়ে বলছেন যে ও সাহাল আর সোহেল, তুমি এই মসজিদটাকে জায়গাটাকে তোমরা কি দিবে না, তোমরা টাকা মূল্য আমার কাছে নিয়ে নাও, তোমরা ইয়াতিম বাচ্চা, আমার কাছে মূল্য পয়সা নিয়ে নাও। তখন সাহাল আর সোহেল বলল, আল্লাহ রসুল, আমরা মসজিদ দান করে দেব, জায়গাটাকে দান করে দেব, মসজিদ বানাবেন, দান করে দিব। এই কথা যখন বলল,
সাহাল আর সোহেল যখন বলল, আল্লাহর নবীজি বলছেন, ও সাহাল আর সোহেল, তোমার কাছে এই জায়গাটা নেওয়া হবে না। যদি আজ আমি তোমার কাছে বিনামূল্যতে দান নিয়ে নেই, তাহলে বলবে তোমাদের কোনো অমুসলিম মুসলমান যারা হয়নি তারা অমুসলিম শুনতে পেলে তোমাদের নবী এতই অভাবী যে ইয়াতিম বাচ্চার কাছেও দান নিতে ছাড়েনি, ইয়াতিম বাচ্চার কাছেও দান নিতে ছাড়েনি। এই দিকে তিনি দেখে জায়গাটাকে কিনে নিয়েছিলেন। ভাইজান, হাদিস থেকে স্পষ্ট কথা বোঝা গেল, মসজিদ যদি আপনি বানান, একটা কবুতরের ঘরের মতো যদি একটা মসজিদ বানান, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ রসুল বলছেন, মসজিদ যদি তুমি বানাও, মসজিদ যদি তুমি বানাও, তাহলে মসজিদ বানাতে গেলে তুমি যদি একটা খুপড়ি বানাও আলিল্লাহিয়াত অনুযায়ী, একটা কবুতরের ঘর মতো যদি তুমি বানাও, তাহলে তোমার জান্নাতে একটা ঘর নির্মাণ করবে। তাহলে মসজিদটা কত প্রিয় জায়গা, যার জন্য পরিণাম জান্নাত। আজ আমার আপনার কি করতে হবে? মসজিদের জন্য ঈমানটাকে ঠিক রাখতে হবে। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাসা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলছেন, মসজিদ ওই ব্যক্তি বানাবে রে, মসজিদ ওই ব্যক্তি খিদমত করবে, ওই ব্যক্তি তামির করবে, যার ভিতরে আমানা বিল্লাহ, আল্লাহর প্রতি এবং ইয়াউমে আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন বিশ্বাস রেখেছে, ওই ব্যক্তি মসজিদ বানাবে। তারপরে আমার নবী বলছেন, ও আল্লাহ পাক রব্বুল আলামিন আবার দ্বিতীয় নম্বরে বলছেন, ও আকামাস সালাতা, নামাজ কায়েম করবে, ও আতাজ যাকাতা, যাকাত দেবে, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহকে দেখে ভয় করবে। ফাসা, অবশ্যই আন ইয়াকুনু মিনাল মুহতাদিন, তারা হেদায়াত প্রাপ্ত হবে, তারা হেদায়াতকারী হবে, হেদায়াত প্রাপ্তকারী হবেন। তাহলে কি বোঝা গেল? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে এই কথাগুলো তুলে ধরেছেন। তাহলে মসজিদ হলো সবচাইতে ভালো জায়গা, যেটার নাম হলো মসজিদ। মসজিদের ভিতরে এসে তাসবিহগুলো পাঠ করতে হয়, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এগুলো মসজিদে এসে পাঠ করতে হয়। মসজিদের ভিতরে এসে আল্লাহ রসুল বলছেন 2 রাকাত নামাজ পড়তে হয়। মসজিদের ভিতরে এসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ঝাড়ু দিতে হয়। মসজিদের ভিতরে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মসজিদের ভিতরে যদি কোনো মানুষ অভাবী বা কোনো মানুষ যদি ফকির আসে, তাহলে তাকে খেতে দিতে হয়। মসজিদের ভিতরে এসে গেলে ইয়াতিম বাচ্চাকে তাকে খেতে দিতে হয়। বিশ্বনবী এই কথাই বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মসজিদ হলো সব চাইতে ভালো জায়গা, আহাব্বুল বিলাদ আলাল্লাহি মাসাজিদুহা, সবচাইতে প্রিয় জায়গার নাম হলো মসজিদ। তাহলে মসজিদের ভিতরে এটা হলো ইবাদত করার জায়গা। মসজিদে এসে ইবাদত করতে হবে। কোরআনে সূরা জিনের ভিতরে আল্লাহ বলেছেন, ইন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মাআল্লাহি আহাদা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেছেন যে মসজিদ যত দুনিয়াতে দেখতে পাচ্ছেন, মাসাজিদ ব্যবহার করেছেন, বহু বচন ব্যবহার করেছেন, যত মসজিদ আছে আল্লাহ ছাড়া কাউকে অন্য কাউকে ডাকানো হয় না। মসজিদে আল্লাহকে ডাকানো হয়। ভাইজান, মসজিদে এটা জারফের সেগা, জারফে মাকান, মসজিদ হলো ইবাদতের জায়গা। তার মানে হলো মসজিদ শব্দটা কেন কোন জায়গা থেকে এলো? এটা সেগা নবী, সেটা কি, এটা জারফে মাকান। মসজিদ হলো ভালো জায়গা, যেই জায়গাতে নামাজ পড়া হয়, এই জায়গাতে আমাকে আপনাকে কি করতে হবে? দিল খুলে, প্রাণ খুলে আল্লাহ রাস্তায় দান খয়রাত করতে হবে।
হাদিসে এসেছে যে ব্যক্তি দান করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কোনো মানুষ যদি দান খয়রাত করে, আল্লাহর পাক রব্বুল আলামিনও বলেছেন মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাব্বা আম্বাতাস সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে ব্যক্তি দান খয়রাত করবে, যে আল্লাহ রাস্তায় খরচ করবে, ওই ব্যক্তির উপমা আল্লাহ বলছেন যেমন একটা দানা, সেই দানাটাকে জমিনে যখন ছেড়ে দেবেন তখন 7টা শীষ হবে। কামাসালি হাব্বা আম্বাতাস সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা। আল্লাহর পাক রব্বুল আলামিন বলছেন যখন জমিনে দিয়ে দেবেন তখন 7টা শীষ হবে, আর 7টা শীষের পরিবর্তে 100টা করে মিয়াতু হাব্বা, 100টা করে দানা হবে। ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা করেন তার মাল ধনকে আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দেবেন। তাহলে মসজিদে দান খয়রাত করতে গেলে আপনার মাল ধন বাড়বে। যেমন একটা মানুষ যদি দানা যদি ছাড়ে জমিনে তো 7টা শীষ হয়, আর 7টা শীষের পরিবর্তে 100টা করে দানা হয়। আল্লাহ ইচ্ছা করলে তার মাল ধনকে বৃদ্ধি করবেন, বাড়িয়ে দেবেন। তাহলে দান দিকে কোরআনে আল্লাহ, হাদিসে এসেছে আনফিক আলাই উনফিক আলাই। আল্লাহ রসুল বলছেন খরচা করো, দান খয়রাত করো, তাহলে আল্লাহ বলছেন তোমাকে আমি দেব। তাহলে এই রাস্তায় আপনি দান খয়রাত করবেন, তা আল্লাহ কোন রাস্তায় দিয়ে আপনার পকেটে পয়সাটা ভরে দেবে? ওই জন্যে মা নাকাসাতিন মিন মালিন, দান করতে গেলে মাল কমে যায় না, ঘটে যায় না, মালটা আপনার বেরিয়ে দেওয়া হয়। ওই জন্যে বিশ্বনবী বলছেন তার পরিণাম হলো জান্নাত। যে ব্যক্তি দান খয়রাত করবে ওই ব্যক্তির জন্য জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দেবেন। দেখেন একটা ঘটনা, যে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি একজন সাহাবী ছিলেন। কি ছিলেন? সাহাবী ছিলেন। তার প্রিয় জায়গা, প্রিয় জিনিস ছিল বাইরাহা নামক বাগান। সেই বাইরাহা নামক বাগানটিকে আল্লাহ রাস্তায় তিনি দিয়ে দিলেন। প্রিয় জায়গা, জান্নাত লাভ করব এই উদ্দেশ্যে তিনি দিয়ে দিলেন। সাহাবী রাসূল জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রসুল আমি ওই জায়গাতে গমন করি, ঘুরি, এবং সেই জন্যে আল্লাহ রাস্তায় আমি দিয়ে দিলাম। গমন করি, কূপের নির্মল পানিগুলো পান করি এবং সেই বাগানে ঘুরি, সেই পানিগুলোকে বাগানটাকে আমি আল্লাহ রাস্তায় দিয়ে দিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনে বলছেন, বাহ বাহ, খুবই সুন্দর একটা করণীয় করেছ, ভালো করণীয় করেছ। কেন? তুমি যে দানটা দিয়ে তুমি ভালো করণীয় করেছ। তখন সেই দানটাকে নিয়ে তার ভাইদের মধ্যে বন্টন করলেন। হাদিসে এসেছে তার চাচাতো ভাইদের মধ্যে বন্টন করে দিলেন। আর যেমনই বন্টন করলেন, কোরআন হাদিসটা থেকেই বোঝা গেল কেন দান করলেন। যে প্রিয় জিনিসটা হলো জান্নাত লাভ উদ্দেশ্য করব বলে সেই প্রিয় জিনিস বাইরাহা নামক বাগানটাকে আল্লাহ রাস্তায় দিয়ে দিলেন, বাগানকে দিয়ে দিলেন। ভাইজান, আজ আমি আর আপনি আল্লাহ রাস্তায় খরচ করতে গেলে তাহলে মাটিতে পড়ে যাবে না, পানিতে পড়ে যাবে না, মসজিদের জন্য আপনার জমা থাকবে। এটা আপনি পরবান দেখেন, 15 পারায় দেখবেন একটা সূরা আছে, সেই সূরাটার নাম হলো, সূরাটাতে এসে সুবহানাল্লাযী আশরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল আকসা। এই মেরাজের সময়, সূরা আসরা, সেই মেরাজের সময় এই আয়াতটা অবতীর্ণ হয়েছিল। মেরাজের সময় আয়াতটা অবতীর্ণ। কি মেরাজ হয়েছিল? সেই সময় মসজিদে আকসা, মসজিদের ঘটনা বলছিলাম, মসজিদে আকসা। সেই মসজিদে আকসাতে মেরাজের সময় নবীজি গিয়েছিলেন। কোথায়? 7 আসমান গমন করেছিলেন।
প্রথম আসমান গিয়েছিলেন, দ্বিতীয় আসমান গিয়েছিলেন, চতুর্থ আসমান গিয়েছিলেন, পঞ্চম আসমান গিয়েছিলেন, এই মতো করে 6টা আসমান গিয়েছিলেন, 7 আসমান গিয়েছিলেন। 7 আসমান গমন করে এসে হাজরাতে কি করলেন, নবীজির উপরে 50 ওয়াক্তের নামাজ ফরজ ছিল। সেই সময় 50কে কি করলেন, একবার গেলেন তো 10 কমলো, আবার গেলেন তো 10 কমলো, আবার গেলেন তো 10 কমলো, আবার গেলেন তো 4 বারে 40 কমে গেল। 5 বারে তখন বলে লা তুতিক, তোমার আমার বান্দা এতটা ক্ষমতা রাখবে না। তখন ফের আবার গেলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহকে গিয়ে বললেন এই মতো করে 5 বার গিয়ে 50 ওয়াক্তের নামাজকে 45কে হটিয়ে দিয়ে 5 ওয়াক্তের নামাজ রাখলো। এবং 5 ওয়াক্তের নামাজটা রাখা সেই বাইতুল মুকাদ্দাসের ঘটনাটা ওই মিরাজে নবী যখন গেলেন দেখে আসলেন যে মহিলারাই বেশি জাহান্নামী, মহিলারাই বেশি জাহান্নামী, মহিলারাই বেশি জাহান্নামী। কেন? আল্লাহর নবীজি বলছেন ইয়া মাসারান নিসায়ে তাসাদ্দাকনা ফাইন্নী উরিতুকুন্না আকসারাহা আহলিন নার। হাদিসে এসেছে যখন নবীজি মেরাজে গেলেন ওই সময় দেখলেন মহিলারাই বেশি জাহান্নামী। কেন? যে তাকফুরুনাল্লাহ আনা, তারা কি করত, সময়কে গালি দিত। পানি যখন চলে আসে, যখন পানি চলে আসলো আসমান থেকে, হাওয়া চলে আসলো, তখন কি করলো, বলছে ল্যাড়ের ম্যাঘ চলে আসলো, আমার ধান কিংবা গমকে ভেজিয়ে ফেললো। এই জামানাকে গালি দেয়, ওই জন্যে কি করলো, মহিলারা জাহান্নামী। তারপরে আমার নবী বলছেন ও তাকফুরুনাল আসিরা, কি করত, স্বামীর নাশুকরি করত, স্বামীকে ভালোভাবে ভালোবাসত না, স্বামীর আনুগত্য করত না, স্বামীর কথা অনুযায়ী চলত না, তার জন্য তারা জাহান্নামী। নবীজি বললেন ইয়া মাসারান নিসায়ে তাসাদ্দাকনা ফাইন্নী উরিতুকুন্না আকসারা আহলিন নার। ও মহিলার দল, তোমরা আল্লাহর রাস্তায় খরচ করো, আল্লাহর রাস্তায় দান খয়রাত করো, তাহলে তোমাদের না তো তোমরাই বেশি জাহান্নামী। মেরাজে গিয়ে দেখলাম এই রাওয়ায়াতটা এসেছে ঈদের ময়দানের ব্যাপারে এসেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মেরাজে গেলেন, যখন তিনি ঈদের ময়দানে গিয়েছিলেন, তখন এই ঘটনাটা, মেরাজে গিয়েছিলেন তাও এই ঘটনাটা এসেছে। আল্লাহ রসুল যখন ঈদের ময়দানে গেলেন, ঈদের ময়দানে গিয়ে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নামাজ পড়ালেন। আর নামাজ পড়ার পর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নামাজ পড়িয়ে ছেলেদেরকে করস করে পিছন দিকে মহিলাদের দিকে চলে আসলেন। আগের জামানাতে ছেলেরাও ঈদের ময়দান যেত আর মহিলারা যেত, তো আল্লাহ রসুল নামাজ পড়িয়ে কাতার করস করে মহিলার দিকে চলে আসলেন। দিয়ে এসে নবীজি বলছেন ইয়া মাসারান নিসায়ে তাসাদ্দাকনা ফাইন্নী উরিতুকুন্না আকসারা আহলিন নার। ও মহিলার দল, তোমরা বেশি বেশি করে সাদকা করো, দান খয়রাত করো, আমি দেখি ইসলাম তোমরাই বেশি জাহান্নামী। তখন কি করলেন, কাউরি কানের লাখের ছিল, কানের ছিল, গলার মালা ছিল, তখন তারা আল্লাহ রাস্তায় দিতে লাগলো। হযরতে বেলাল চাদর নিয়ে সেইগুলোকে নিচ্ছেন, একদিকে ধরে ধরে নবীজি একদিকে ধরে হযরতে বেলাল নিচ্ছেন। তাহলে কি বোঝা গেল যে দান খয়রাত করতে গেলে আপনার কি হবে না, জাহান্নাম থেকে বেঁচে যাবেন। এটাই এসেছে হাদিসে। তাহলে জান্নাত লাভ করতে গেলে দান খয়রাত করতে হবে। জান্নাত লাভ করতে গেলে দান খয়রাত করতে হবে। বিশ্বনবী বলছেন জান্নাত কি জিনিস, জান্নাত যদি লাভ করতে হয় তাহলে লাভ করতে গেলে আপনাকে দান খয়রাত করতে হবে। যেমন ঘটনাটা এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের যখন যুদ্ধ হয়,
তাবুকের যুদ্ধ। সেই তাবুকের যুদ্ধে আমার নবী জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তাবুকের যুদ্ধে সেই সময় দানের জন্য আমি বললাম, তো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবুকের যুদ্ধে তিনি কি করলেন, যে বলছেন যে যত 3000 যোদ্ধাবীর যাবে কোথায়, যুদ্ধ করার জন্য। কোথায় যাবে? যুদ্ধ করতে যাবে। আর যুদ্ধ করতে গেলে তাবুকের যখন যুদ্ধ হয় সেই সময় বলছেন 15,000-এ আমি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 15,000 সাহাবীকে তিনি কি করলেন, একাই বল্লম দেবেন, একাই তিনি খাবার দেবেন, যত লাগে সেই কাপড় চোপড় দেবেন, সেই তলোয়ার দেবেন, তাজ দেবেন, মাথার হেলমেট দেবেন। এই মতো করে 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 যত খরচ লাগে হযরতে উসমান তিনি বলছেন যে আমি 15,000 সাহাবীর একাই দেব, একাই দিব। এই উদ্দেশ্য নিয়ে নিলেন। এই সময়ে ওই সময়ে তখন ধন তার ছিল, টাকা পয়সা ছিল। কি উদ্দেশ্যে, যে আমার নেকিটা জমা হবে, জান্নাত লাভ করব, এই উদ্দেশ্যেতে তিনি দিয়েছিলেন। ভাইজান, অন্য রেওয়ায়েতে এসেছে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন অভাব ছিলেন সেই সময় তিনি আদমুদ জও আল্লাহ রাস্তায় দিয়ে দিয়েছিলেন। নবীজি জিজ্ঞাসা করেছিলেন, উসমান তোমার বাড়ির জন্য কি রেখেছ? বলছেন আল্লাহর রাসূল যা ছিল আদমুদ জও, এই আদমুদ জওটাকে নিয়ে এসে হাজির করে দিয়েছি, হাজির করে দিয়েছি। তাহলে ধনী অবস্থায়ও দান করেছিলেন, গরিব অবস্থায়ও দান করেছিলেন। কেন? জান্নাত লাভ করবে বলে, জান্নাত পাবো বলে আল্লাহ রাস্তায় দিয়েছিল। বিশ্বনবী জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, জান্নাত যদি পেতে চাও তাহলে ভালো করণীয় করে যাও। এই দুনিয়াটা পার্থিব জীবনটা কোনো দাম নেই, এই জীবনটা তোমাকে ফাঁকি দিয়ে চলে যাবে। কেন? বিশ্বনবী বলছেন যারা দুনিয়াতে দুনিয়া চায় আখেরাতের কোনো মূল্য থাকবে না, যারা আখেরাত চায় তাহলে দুনিয়ার কোনো মূল্য থাকবে না। তাহলে দুনিয়া আখেরাত যে ব্যক্তি চাইবে ওই ব্যক্তি জান্নাত খানা পাবে। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নাযিলাহু ফি হারসিহি, যারা দুনিয়াতে চায় তাহলে দুনিয়াতে তাকে দিয়ে দেওয়া হয়। যারা আখেরাত চায় দুনিয়াতে, তাদেরকে আখেরাতে আমি আল্লাহ দিয়ে দিই জান্নাত খানা। যে ব্যক্তি ভালো আমল করবে, ভালো কর্ম করবে, ওই ব্যক্তির জন্য জান্নাত আল্লাহ রেখেছেন। আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি, যারা ভালো কর্ম করবে তাদের জন্য জান্নাত। যে ব্যক্তি ভালো আমল করবে, দান দক্ষিণা আল্লাহ রাস্তায় দেবে, ওই ব্যক্তির জন্য ভালো আমল করতে গেলে আল্লাহ বলছেন জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, তার জন্য জান্নাতের নহর তৈরি করে দেবেন। ভালো আমল করতে গেলে আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলছেন যে ভালো আমলের মধ্যে হলো জান্নাত লাভ করতে গেলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জান্নাত আল জান্নাত জিলালুস সুয়ুফ, যে ব্যক্তি জান্নাত লাভ করবে ওই ব্যক্তি তলোয়ারের নিচেও জান্নাত লাভ করা হয়। কোনো মানুষ জান্নাত জাহান্নাম থেকে বাঁচতে গেলে একটা খেজুরের গুঠলি দিয়েও বাঁচতে হয়, খেজুরের গুঠলি দিয়েও তো বাঁচতে হয়। তাহলে আসুন, কয়েকটা দান এসছে, দানটির দোয়া দিয়ে দেবো। বলেন, আনসার 100 টাকা দিয়েছে, আল্লাহ তুমি তার দানকে সাদরে গ্রহণ করে নাও। আনসারের দানকে তুমি সাদরে গ্রহণ করে নাও। আল্লাহ তুমি তাকে দীর্ঘজীবী করিও। আল্লাহকে যে উদ্দেশ্যে যে নিয়েতে আল্লাহ দান করে তার উদ্দেশ্যকে তুমি পূরণ করে দিও। আনসার নামে দেখো এখানো আসিয়া 100 টাকা দিল দান মসজিদও লাগিয়া। মসজিদও চালাতে হবে, মসজিদও বানাতে হবে, মনে তো বাসনা। এই দান দিয়ে গেল শোনো হে রব্বানা,
মিটাইয়া দাও আল্লাহ আনসারের ছোট্ট বড় গুনহা। যতদিন থাকিবে আল্লাহ এই ধারার বুকেতে, সুখ দিও শান্তি দিও দুনিয়া বিচেতে, আদানে প্রদানে আর শয়নে স্বপনে, আদরের সাথে আল্লাহ রাখিও যতনে। ওগো আল্লাহ দয়ামাই তুমি পাক জুল জালাল, নেকির কাজেতে মোরা রাখিও বাহাল, আর ভালো কাজ যেন করতে পারে সর্বকাল, আল্লাহ তুমি তাকে খিলাইও রুজি হালাল। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন আমিন সুম্মা আমিন। বেনামিতে ওয়াকাতাতে কুঞ্জনা ছিল, আর ছিল কি না ছিল আল্লাহ দানে বুঝা গেল। দানেরও পরিমাণ হলো 100 টাকা, নেকির খাতাতে বলে রহিব না ফাঁকা। ওগো আল্লাহ দয়াময় তুমি পাক নিরঞ্জন, সুখ দিও শান্তি দিও সুখের জীবন। যেই দিন হবে মানুষ সবে দিশে হারা, পিলাইও পিলাইও আল্লাহ সারা বান্তা হুরা। আমিন সুম আমিন। রহমান, রহমান মানে দয়ালু, দুদিকের দয়ালু। এক রহমান, রহিম কেন আগে লিয়ে আসলা হলো? রহমান কেন আগে লিয়া পরে রহমানটাকে আগে কেন লিয়ে আসা হলো? ইমাম বাইজাবি রহমাতুল্লাহ আলাই বলেছেন যে রহমান শব্দটাকে এই জন্যে নিয়ে আসে দুনিয়া এবং আখেরাতের জন্য, তার জন্যে রহমানটাকে নিয়ে আসা হয়েছে। রহিমটাকে কেন পরে নিয়ে আসছে? যে আখেরাতের জন্য শুধু। তো রহমান দুদিকের রহম দেয়, ওই জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফাতিহার ভিতরে রহমান শব্দটাকে আগে নিয়ে এসেছেন। রহমান দিয়েছেন 20 টাকা, আল্লাহ তুমি তার দানকে সদরে গ্রহণ করে নাও। দেখো রহমান নামে দেখো এখানে তো আসিয়া, আর 20 টাকা দিল দান মসজিদ লাগিয়া, মসজিদ চালাতে হবে মনে তো বাসনা, এই দান দিয়ে গেল শোনো হে রব্বানা, আর মিটাইয়া দাও আল্লাহ মনেরও বাসনা। যতদিন থাকিবে আল্লাহ এই রহমান ধারারও বুকেতে, সুখ দিও শান্তি দিও দুনিয়া বিচেতে, আদানে প্রদানে আর শয়নে স্বপনে, আদরের সাথে আল্লাহ রাখিও যতনে। আমিন সুম আমিন। আপনার নাম? মনিরুল ইসলাম লালমাটি থেকে এসে 50 টাকা দিয়েছে, আল্লাহ তুমি তার দানকে সদরে গ্রহণ করে নাও। মনিরুল ইসলাম দেখো এখানে আসিয়া লালমাটি থেকে এসে 50 টাকা দিল মসজিদ লাগিয়া, মসজিদ চালাতে হবে মসজিদ বানাতে হবে মনে তো বাসনা, এই দান দিয়ে গেল শোনো হে রব্বানা, মিটাও মিটাও আল্লাহ মুনিনের ছোট বড় গুনহা। হাতের গুণা, পায়ের গুণা, গুণা হে চোখের, ক্ষমা করে দিও আল্লাহ তুমি হে কাদের, তুমি না মাফ করিলে কে করিবে আর, তুমি অতি দয়াবান দয়ার ভান্ডার। আমিন আমিন আল্লাহ আমিন আমিন। আর মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। আমিন আমিন সুম্মা আমিন। সময় হয়ে এলো, 5 মিনিট আছে। তাহলে আল্লাহ রাস্তায় দান খয়রাত করতে গেলে কি হবে? ভালো জায়গার যে ব্যক্তি মসজিদ বানাবে তার পরিণাম হলো জান্নাত, যে ব্যক্তি দান করবে তার জন্য জান্নাত। তাহলে জান্নাত লাভ আমি আর আপনি যদি করতে চাই, তাহলে আল্লাহ রাস্তায় খরচ করতে হবে, দিতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার দান খয়রাত কারণে আপনাকে জান্নাতে দিতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনি ঘটনা একটা তুলে ধরেছেন যে জান্নাত যদি লাভ করতে চাই, তাহলে জান্নাত যদি লাভ করতে, যেমন আবু দাহাদা জান্নাত লাভ করেছিল কিসের জন্য? যে জান্নাত লাভ করব বলে তিনি দিয়েছিলেন। কে? আবু দাহাদা বেরহা একটা বাগানকে দিয়েছেন, 600 খেজুরের গাছকে দিয়েছিল। হাদিসে এসেছে তার কত মাল ছিল, সেই গাছকে বাড়ি ঘরকে কি দিয়েছিলেন? জান্নাত লাভ, ঘর লাভ করার জন্য, লাভ করার জন্য সে প্রিয় জিনিসটা সেটা দিয়েছিল। আজ আমি আর আপনি জান্নাত লাভ যদি করতে চাই, জান্নাত যদি পেতে চাই, তাহলে ওই ইয়াতিম বাচ্চার মতন, ইয়াতিম বাচ্চাটা তিনি চেয়েছিল যে একটা বাগান আমি কি করব, আলাদা করব, প্রাচীর দেব মনে করেছিল। আর আবু লোবাবা ভাইকে বলেছিল, ও ভাই আবু লোবাবা তুমি আমাকে দিয়ে দাও, কিন্তু সে রাজি হয়নি। আবার তাকে বলেছিলেন তুমি টাকা মূল্য নিয়ে নাও, এটাও শোনেনি। দুটি কথাই বলেছিল কিন্তু শুনতে রাজি হয়নি। তখন রাসূলুল্লাহ মক্কা থেকে মদিনা চলে গিয়েছিলেন। কোথায় গেছিলেন? মক্কা থেকে মদিনা চলে গিয়েছিলেন।
মক্কা থেকে মদিনা গিয়ে যে মদিনা চলে গেছিলেন, সেই সময় ইয়াতিম বাচ্চাটি মদিনাতে গিয়ে রসুলকে বলছেন, আল্লাহর নবী গ, আমি আমার একটা বাগান আর একটা বাগান আবু লুবাবার পাশাপাশি বাগান রয়েছে, আমি মনে মনে ভাবলাম যে আমি কি করব, পৃথক করে নেব, আলাদা করে নেব, বাগানটিকে আলাদা করে নেব। এই বলে আমি তাকে বললাম যে আমাকে দিয়ে দাও, কিন্তু সে রাজি হলো না। আমি তাকে বললাম টাকা নিয়ে নাও, পয়সা নিয়ে নাও, কিন্তু সেটাও রাজি হলো না। কিন্তু সে দুটাতেই রাজি হয় না। নবীজি তাকে ডেকে পাঠালেন, তাকে বললেন যাও তাকে ডেকে নিয়ে এসো। নিয়ে আসলেন। আবু লুবাবা ইয়াতিম বাচ্চাকে সামনে রেখে, দুজনকে সামনে রেখে বললেন, ও আবু লুবাবা ভাই, আল্লাহ রসুল বলছেন, ও আবু লুবাবা তুমি কি করো, সেই কি করো, এই গাছটা দিয়ে দাও, তুমি জান্নাত লাভ করবা। কিন্তু সে রাজি হলো না, নবীর কথা মানল না। চুপি চুপি কথাগুলো শুনছিলেন যে যার নাম হলো আবু দাহাদা। সাহাবীটা ছিলেন কে? আবু দাহাদা। শুনছিলেন কথাগুলোকে, চুপি চুপি কথাগুলোকে শুনছেন আর বলছেন। তো বলছেন আমার একটা বাগান আছে আবু লুবাবা ভাই। আবু দাহাদা বলছেন আমার একটা বাগান আছে, 600 খেজুরের গাছ আছে। সেই বাগানটার মাল যখনই কি হয় বাজারে নামে, খুবই প্রসিদ্ধ, সঙ্গে সঙ্গে বিক্রি হয়ে যায়। কিন্তু এই কথাটি যখন বললেন কিন্তু সে রাজি হয়নি। কিন্তু সেই সময় কিন্তু রাজি হয়ে গেল। 600 খেজুরের বাগান পাবো, একটা বাগান পাবো, 600 খেজুরের গাছ পাবো, তাই রাজি হয়ে গেল। এই উদ্দেশ্য নিয়ে তখন আবু দাহাদা বলছেন যে আমার একটা বাগানকে দিয়ে দিলাম। এই দুনিয়ার কোনো দাম নেই, এই দুনিয়া হলো ক্ষণস্থায়ী জীবন, আসল স্থান জীবনটার নাম হলো স্থায়ী। সেই জীবনটার নাম হলো স্থায়ী জীবন। ওইদিকে ভেবে, আখেরাতকে ভেবে তিনি দান করে দিলেন, জান্নাত লাভ করব বলে তিনি দান করে দিলেন। কিসের জন্য দিয়ে দিলেন? হাদিসের এবারতে এসেছে, কাম্মিন ইসকিনিলে রেদাহিনলে আবি দাহাদা ফিল জান্নাহ। আবু দাহাদার জন্য অনেক গাছগুলো আশা করছেন, জান্নাত লাভ করার জন্য তিনি দান খয়রাত করেছিলেন। ভাইজান, আমি আর আপনি যদি দেন তাহলে পুরাতন বাড়িগুলো দেওয়া হয়। অনুরূপ কি হয়, দান খয়রাতগুলোকে করেছিলেন জান্নাত লাভ করার জন্য। তাহলে আমি কোরআন এবং হাদিস থেকে বিস্তারিত আলোচনা রাখলাম। কোরআন এবং হাদিস থেকে ইয়াসআলুহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, এই আয়াতটাকে সামনে রেখে, আমি মসজিদকে সামনে রেখে আমি আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত বিবরণ রাখলাম। মোটামুটি 1.5 ঘন্টার ভিতরে আল্লাহর কাছে এটাই দোয়া করব, আল্লাহ যেন যে কথাগুলো বললাম এর প্রতি আমল করা তুমি তৌফিক দান করিও। এবং মসজিদের জন্য প্রাণ খুলে, দিল খুলে সবাই দান খয়রাত করবেন, কেউ বাকি থাকবেন না। মসজিদ এটা আল্লাহর ঘর, আল্লাহর ঘরের জন্য পরিণাম জান্নাত, আর দান দিতে গেলে জান্নাত পাওয়া যায়। ভাই বাবুজি আমার, মা বোনেরা আমার, তাহলে এখন মাইকের কাজ আমরা বন্ধ করলাম। এখন এশা হবে, এশার আজানের পরে তখন আবার মাইক চালু করবেন। মৌলানা সাহেব এসেছেন, উনি বক্তব্য রাখবেন মূল্যবান। আপনারা সবাই বক্তব্য শুনবেন, তার সাথে সাথে দানগুলো লিখাবেন, দিবেন। আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।